ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 4 এর ৮২তম ধাপ শুরু করেছে ইরান। এই দফায় এসে দেশটি দাবি করছে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে তাদের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত হানা হয়েছে। বৃহস্পতিবার ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার ভোরে এই হামলাগুলো চালানো হয়, তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ইসরায়েল। এদিকে বুধবার রাতে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে খবর চাউর হয় মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ইরান ব্যবহার করেছে ক্লাস্টার ক্রুজ মিসাইল। এ বিষয়ে ইরানি নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি জানিয়েছেন, ইরানের মিসাইলের আওতার নিচে আসা মাত্রই আব্রাহাম লিঙ্কনে একের পর এক হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম এই খবর প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে কিছুই বলেনি। চলতি মাসের ২৮ তারিখ এক মাসে পা দেবে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত। প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র ৭ দিন যুদ্ধ চলার ইঙ্গিত দিলেও হামলা পাল্টা হামলায় যুদ্ধ প্রতিদিনই বেগবান হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ শেষ হওয়া নিয়ে এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। ইরান, যুক্তরাষ্ট্র দুই পক্ষই একে অপরকে কিছু শর্ত বেঁধে দিলেও তা হামলা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি করছে না।